আল্লাহ রাসূল বলেন, ইন্না আগবাতা আউলিয়াই ইনদি, নিশ্চয়ই আমার নিকটে, আমার দৃষ্টিতে আমার সবচেয়ে ঈর্ষণীয় বন্ধু হলো তারা, লা মুমিনুন খাফিফুল হাদ, সেই মুমিন, সেই ইমানদার বান্দা যার এক নম্বর গুণ হলো তার উপর বোঝা হালকা। এখন এই হালকা বোঝার মানে কি ইনশাআল্লাহ আমাদের ব্যাখ্যার মধ্যে আসবে যে বোঝা হালকা এর অর্থ কি। এক নম্বর গুণ, তার বোঝাটা হালকা। দুই নম্বর গুণ, যু হাজিম মিনাস সালাহ, সে নফল নামাজের পাবন্দ, নামাজের মনোযোগী, এবং পাশাপাশি শুধু ফরজ না, নফল নামাজের ব্যাপারেও সে আগ্রহী, নফল নামাজের পাবন্দ। তিন নম্বর, আহসানে ইবাদাত রাব্বিহি, সে রবের ইবাদত করে উত্তমভাবে, মানে ও কাকে ঠোকরের মতো নামাজ পড়ে এরকম না, এবং করার জন্যই জাস্ট করে এরকম না, ইবাদতের পরিমাণ যাই হোক কিন্তু ইবাদতের কোয়ালিটি দেখার মতো সে যেটাই করে বড় উত্তমভাবে করে। চার নম্বর গুণ, ও আতাআহু ফিস সির, শুধুমাত্র প্রকাশ্যেই রবের আনুগত্য করে তা না, প্রকাশ্যে তো করে গোপনে, একান্তে, নিভৃতে, সেখানেও সে আল্লাহর অনুগত হয়েই থাকে। পাঁচ নম্বর গুণ, ওয়াকানা গামিদান ফিন নাসি লা ইউশারু ইলাইহি বিল আসাবি, সে মানুষের মধ্যে অপরিচিত, পাবলিক ফিগার না, সেলিব্রিটি না, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয় না, ওই দেখো ওই লোকটা, তার মানে সমাজের দৃষ্টিতে অখ্যাত, মানুষের মধ্যে অজ্ঞাত, কিন্তু আল্লাহর নিকট অনেক খ্যাত, অনেক দামি, অনেক প্রসিদ্ধ, এবং আল্লাহর রসুলের নিকটও সে অনেক বড় ঈর্ষণীয়। এর পরের গুণ, ওয়াকানা রিজকুহু কাফাফান, তার রিজিক হলো পর্যাপ্ত পরিমাণ, এত বেশি না যেটা দিয়ে বিলাসিতা করবে, আবার এত কমও না যে ভিক্ষার থলি নিয়ে মানুষের সামনে হাত পাততে হবে, বরঞ্চ কাফাফ মানেই হলো পর্যাপ্ত, যতটুকু হলে জীবন চলে যায় আলহামদুলিল্লাহ। এই বিলাসিতা করার মতো কিছু নাই, আবার মানুষের সামনে হাত পাতা এবং মাথা নত করার মতো কিছু নাই। এর পরের গুণ, আল্লাহ রসুল বলেন, ফাসাবারা আলা যালিক, রিজিক পর্যাপ্ত এটা তো আছেই, পাশাপাশি এর উপর তার সবরও আছে। এমন না পেয়েছে কম, আল্লাহ দিয়েছে কম, কিন্তু দিলের মধ্যে বিলাসিতা ভরা, দিলের মধ্যে তার এই নাই এই নাই ওই নাই, খালি অভাব আর অভাব, এটা না। আল্লাহ তাকে যেটা দিয়েছে অল্পে তুষ্টিও দান করেছে, এইটার উপর সে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে তাতেই খুশি। নবীজি বলেন, এই গুণগুলো যেই ইমানদারের ভেতর থাকবে, সে আমার এমন খাঁটি বন্ধু যাকে নিয়ে আমি মুহাম্মদ নিজে ঈর্ষা করি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে আরো বলেন, এই লোকটা যেহেতু সমাজে অখ্যাত, সুতরাং উজ্জিলাত মানিয়াতুহু কাল্লাত বাওয়াকিহি কাল্লাত তুরাসুহু, তার মরণটাও হয়তো তাড়াতাড়ি হবে। অর্থাৎ তারে বাঁচায় রাখার জন্য এই বড় বড় মেডিকেল নাও, ভালো ভালো চিকিৎসার ব্যবস্থা করো, বিদেশ পাঠাও, সিঙ্গাপুর থাইল্যান্ড নাও, না ওই রকম কিছু নেই। তার মরণটাও হয়তো তাড়াতাড়ি হবে, মরার পরে কান্না করার মতো লোক হয়তো কম থাকবে, এবং তার রেখে যাওয়া সম্পত্তি মিরাস এটাও হয়তো বড় কম হবে। কিন্তু নবী বলেন, এরপরও এই মুমিনকে নিয়ে আমি ঈর্ষা করি। তাহলে হাদিসের প্রতিটা অংশ এমন যেটা নিয়ে আলাদা ব্যাখ্যার দাবি রাখে, কারণ কয়েকটা গুণের কথা নবীজি এমন জানালেন যে গুণ হাসিল করলে আমরা নবীর ওলি হয়ে যেতে পারবো। তাও যেন তেন ওলি না, নবীর ওলিও বহুত আছে, কিন্তু এই হাদিসে ওই সমস্ত নবীর ওলি নিয়ে আলোচনা করা হয়েছে যাদেরকে নিয়ে নবী নিজে ঈর্ষা করেন। এখন বলবেন কেন, এর বাইরে আবার নবীর ওলি কে আছে? যেমন এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম ওয়া কুরবিহিম মিনাল্লাহি আযজা ওয়া জাল। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা নিজেরা নবীও না, নিজেরা শহীদও না, কিন্তু কিয়ামতের দিন তারা আল্লাহর এত নিকটে থাকবে, আল্লাহ তাদেরকে এত সম্মান আর মর্যাদা দিবে, তাদেরকে দেখে নবীরা পর্যন্ত, শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে। নিজেরা নবী না, নিজেরা শহীদও না, কিন্তু আল্লাহ এমন মাকাম তাদেরকে দিবে যা দেখে নবীরা এবং শহীদরাও ঈর্ষা করবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা আবার কারা? নবীজি বললেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ, এরা এমন কিছু মানুষ যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, তাদের মধ্যে কোনো আত্মীয়তা নাই, কোনো ব্যবসায়িক বন্ধন নাই, কিন্তু আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, যার ভিত্তিতে মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হতে পারে। এই ঐক্যটাকে আল্লাহ এত ভালোবাসেন, এত পছন্দ করেন যে এদেরকে কিয়ামতের দিন আল্লাহ এমন মর্যাদা দেওয়া দিবেন, নবীরা শহীদরা দেখে পর্যন্ত ঈর্ষা করবে। তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, সেটা হলো, ঈর্ষা কে কাকে করে? ছোট না বড়কে ঈর্ষা করে, বড় আবার ছোটকে কেন ঈর্ষা করবে? তাহলে নবীর চাইতে কি সে বড় মাকাম পেয়ে যাবে যে নবী তারে দেখে ঈর্ষা করবে? না, বিষয়টা আসলে এরকম না, বরঞ্চ ঈর্ষার ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট হয়ে থাকে। ক্লাসে কখনো এমনও হয়, মনে করেন আপনি ক্লাসে ফার্স্ট বয়, প্রতিটা পরীক্ষায় আপনি 1 নম্বর হন, আপনার মেধাও ভালো, হাতের লেখাও ভালো, সব ভালো,
কিন্তু ক্লাসের মধ্যে আরেকটা ছেলে আছে, অনেক ভালো গজল গাইতে পারে, তার কণ্ঠ মাশাআল্লাহ, যদিও সিরিয়ালের ধারে কাছেও নাই, হাতের লেখাও বগের ঠ্যাং দেখার মতো না, কিন্তু আল্লাহ একটা কণ্ঠ দিয়েছে, শুনলে খালি শুনতেই মনে চায়। তাহলে তার প্রতি কিন্তু আপনার ঈর্ষা হবে, যদিও সে আপনার চাইতে দামি না, যদিও সে আপনার চাইতে বেশি সম্মানিত, বেশি মর্যাদাপূর্ণ তা না, কিন্তু এই গুণটার ক্ষেত্রে আপনি তাকে ঈর্ষা করবেন। এমনকি আপনার নিজের কণ্ঠও যদি ভালো হয়, আপনিও গাইতে পারেন, তারপরও আপনি বলবেন মাশাআল্লাহ ও কি সুন্দর গায়। নিজের যেটা আছে মানুষ সেটা অন্যকে দেখে তার ভেতরে কিন্তু ঈর্ষা হয়। নবীদের মধ্যে অনেক নবী শহীদ আছে না? আছেন। নবীদের মধ্যেও তো অনেকে শহীদ হয়েছেন। আমার রাসূলও তো শহীদ, তাকে বিষ খাওয়ানো হয়েছিল, যার প্রভাবে 3 বছর পর প্রভাব প্রকাশ পেয়েছিল এবং নবীর দোয়া কবুল করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছিল। তাহলে নবীর আবার ঈর্ষা করার কি আছে? কোনো লাইনে কেউ নবীর চাইতে আগাবে না। হ্যাঁ, এই গুণগুলো নবীরও আছে, কিন্তু একজন সাধারণ উম্মত হয়ে, একজন পাপী বান্দা হয়ে আজকে সে এত বড় পজিশন পেয়ে গিয়েছে, এটা তো অবশ্যই ঈর্ষার বিষয়। এজন্য আল্লাহ রাসূল বলেন এমন বহুত মানুষ আছে যে এদেরকে নিয়ে ঈর্ষা করা হবে। প্রসঙ্গক্রমে একটা বিষয় মাথায় গেঁথে রাখেন, হিংসা হারাম, ঈর্ষা জায়েজ। হিংসা হারাম, ঈর্ষা জায়েজ। বলবেন পার্থক্য কি? হিংসা মানে হলো আরেকজনের ভালোটা দেখলে ভেতরে জ্বলে এবং আপনার ভেতরে এই চুলকানি ওঠে কিভাবে ওর ভালোটারে নষ্ট করা যায়। নিজেই করেন অথবা আল্লাহ ছিনায় নেক, মানে আপনার ভেতরে সহ্য হচ্ছে না যে ওর মধ্যে এটা কেন থাকবে, আপনার ভালো লাগছে না, এটার নাম হলো হিংসা। ঈর্ষা এটা না, ঈর্ষা এটা না। তাহলে ঈর্ষা কি? ঈর্ষা মানে হলো আরেকজনের ভেতর ভালো দেখে আপনার জ্বলছে না, তবে আপনারও মন চাচ্ছে যে আপনিও সেটা অর্জন করেন। ওরটা ছিনায় নেক আল্লাহ, এটা আপনি চান না, কিন্তু আপনি এটা চান আল্লাহ ওরে দিয়েছে, আল্লাহর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহ তুমি ওরে দিলে, আল্লাহ তুমি আমারও দিয়ে দাও না, এটার নাম হলো ঈর্ষা। তাহলে হিংসা হারাম, কারণ হিংসার মধ্যে আরেকজনের ক্ষতির ইচ্ছা থাকে। অপরদিকে ঈর্ষা হারাম না, ঈর্ষায় আরেকজনের ক্ষতির কিছু নাই, তো নিজের মধ্যেও সেটা লাভ করার আগ্রহ জাগে। আজকে মুসলিম সমাজ ভরে গিয়েছে হিংসা দিয়ে, এজন্য ঐক্য নাই, এজন্য কামড়াকামড়ি, গুতাগুতি, মারামারি, এমনকি সাধারণ থেকে অসাধারণ সকলের মধ্যে এই কার্যকর হালত চলে এসেছে। ইমামরা একদম সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে অনেক ইমাম পর্যন্ত বলে গিয়েছিলেন, তোমরা আলেমদের মজলিসে বসবা, আলেমদের নসিহত শুনবা, কিন্তু এক আলেম আরেক আলেমকে নিয়ে নেগেটিভ যা বলে তোমরা এটা মাথায় নিবা না। একদম সাহাবী যুগের কথা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এক আলেম আর এক আলেমকে নিয়ে নেগেটিভ যে কমেন্ট করবে তোমরা এটা মাথায় নিবা না, এটা বিশ্বাস করবা না। কেন? বড় কঠিন একটা শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেন, পাঠা যেভাবে গুতাগুতি করে, আলেমদের মধ্যে শয়তান এর চাইতে বেশি গুতাগুতি সৃষ্টি করে। এমনকি উলুমুল হাদিস, হাদিস শাস্ত্রের একটা নীতি হলো, একই যুগের বর্ণনাকারী যদি হয় আর একজন আরেকজনকে খারাপ বলে যে ওর হাদিস দুর্বল, ওর হাদিস গ্রহণযোগ্য না, তাহলে ওই কথার বেশি দাম থাকে না। কারণ একই জামানার সমগোত্রীয় মানুষের প্রতি মানুষের হিংসা স্বভাবজাত। এটা শুধু হুজুরদের মধ্যে বলে কথা না, ডাক্তারদের মধ্যে দেখেন, ইঞ্জিনিয়ারদের মধ্যে দেখেন, পলিটিশিয়ানদের মধ্যে দেখেন, ব্যবসায়ীদের মধ্যে দেখেন, প্রতিটা শ্রেণীতে কমন। হয়তো হুজুররা হাইলাইটে থাকে বেশি, এজন্য সাদা জামায় দাগটাও নজরে পড়ে বেশি, কিন্তু এটা কমন। এক ডাক্তারের ফাইল আর এক ডাক্তারের টেবিলে নিলে কি করে, ঠাস করে মাঝে মাঝে এমনভাবে ছুঁড়ে মারে। আর যদি হোমিও ডাক্তার দেখিয়ে পরে যান এলোপ্যাথির কাছে, তাহলে তো কথাই নেই, মাশাআল্লাহ, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। এক ইঞ্জিনিয়ার দিয়ে কাজ শুরু করে আরেক ইঞ্জিনিয়ারের কাছে গেলে কি ব্যবহারটা করে। রাজনীতিবিদ, সব জায়গায় হিংসা আর হিংসা। অথচ ইসলামে উৎসাহিত করা হয়েছে হিংসাকে না, ঈর্ষা। হিংসা এমন এক পাপ যা মানুষের নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে, নবীজি বলেন যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আগুন লাগলে লাকড়ির যেমন উপায় নাই, কারো ভেতরে হিংসা থাকলে যতই তাহাজ্জুদ পড়ো, যতই জিকির করো, যতই নেক আমল করো, যতই চিল্লা লাগাও, যতই পীরের কাছে পড়ে থাকো, যতই দিনে মেহনত করো, কিয়ামতের দিন গিয়ে দেখবা ভান্ডার শূন্য। কেন? বাজার তো বহুত করলা, কিন্তু এমন ব্যাগে ঢোকালা যার তলা ফাড়া। এখন তলাই যদি ফাড়া হয়, কিয়ামতের দিন গিয়ে অথবা নিজের বাসায় গিয়ে মাল খুঁজে পাবে কোথায়? যা ভরেছে সব রাস্তায় নাই হয়ে গেছে। তাহলে ঈর্ষা ইসলামে উৎসাহিত করা হয়েছে, হিংসা নিষেধ করা হয়েছে। এখন বলবেন ঈর্ষা বুঝলাম ভালো, ঈর্ষা করব কাকে? কারো কাছে দেখলাম আইফোন, তাহলে আমি ঈর্ষা করবো, আল্লাহ ওর টাকা এরা নিও না, আমারও একটা দাও না, তোমার ভান্ডারে কমতি নাই। কাউকে দেখলাম সে একটা ভালো বাইক চালায়, স্পোর্টস বাইক, আল্লাহ ওর টাকা এরা নেওয়ার দরকার নেই, আমারও একটা দিয়া দাও না। এই ঈর্ষাও আবার ইসলামে উৎসাহিত করা হয় নাই। হিংসা তো খারাপ, এই দুনিয়ার লাইনের ঈর্ষাও ইসলামের দৃষ্টিতে খারাপ। তাহলে কোন ঈর্ষা ইসলাম শিখিয়েছে? নবীজি বলেন 2 শ্রেণীর মানুষের ঈর্ষা করবা, 3 নাম্বার কাউরে না। ঈর্ষা যদি করতে হয় 2 শ্রেণীর মানুষকে নিয়ে করবা, এর বাইরে 3 নাম্বার কাউকে নিয়ে ঈর্ষা করবা না।
তাহলে কোন দুই শ্রেণী? লা হাসাদা ইল্লা ফি ইসনাইন রাজুলিন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক ওয়া রাজুলুন আতাহুল্লাহু ইলমান ফাকাদা বিহি। আল্লাহ রাসূল বলেন, এক শ্রেণী হলো যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সেই সম্পদ আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করার তৌফিকও দিয়েছেন। খালি সম্পদ দিয়েছেন এতটুকু না, খালি টাকাওয়ালা এতটুকু না, বরঞ্চ সম্পদও দিয়েছেন, দিলও দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিকও দিয়েছেন। আমার নবীও কিন্তু মূলত গরিব নবী ছিলেন না, ধনী নবীই ছিলেন। বলবেন কই, টানা 2 মাস চলে যেত, ঘরে চুলা জ্বলতো না, তাহলে ধনী হয় কিভাবে? ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধত, তাহলে ধনী হয় কিভাবে? 63 বছরের জীবন পাড়ি দিয়েছেন, একবার আরামের রুটি অর্থাৎ চাপাতি রুটি যেটাকে বলে খেতে পারে নাই, তাহলে ধনী কিভাবে হলেন? হ্যাঁ, আল্লাহ রসুলকে আল্লাহ সম্পদ কম দেন নাই। আম্মাজান খাদিজাকে যখন বিয়ে করলেন, আম্মাজান খাদিজা আরবের শ্রেষ্ঠ ধনী, সব সম্পদ নবীকে দিয়ে দিলেন। কখনো এক এক রাজা বাদশা নাজাশি থেকে শুরু করে অনেকে এই পরিমাণ হাদিয়া পাঠিয়েছে, এটা দিয়ে কয়েক বছর পায়ের উপর পা তুলে বসে খাওয়া যায়। কখনো এক যুদ্ধে এই পরিমাণ গনিমত পেয়েছেন, ওই এক প্রজন্ম না 2-3 প্রজন্ম ওইটা দিয়ে চলতে পারবে আরামসে। কিন্তু আল্লাহ সম্পদও দিয়েছেন, দিলও দিয়েছেন, একদিকে এসেছে আর একদিকে বের করে দিয়েছেন। একবার মসজিদে এসে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকলেন, সাহাবীরা পেরেশান, কি হলো কোনো ঝামেলা কিনা, কোনো অ্যাক্সিডেন্ট কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে পড়লো সামান্য একটু সম্পদ দান করা বাকি ছিল, সবই করেছি, ওই এক কোণায় একটু বাকি ছিল, আমার অস্থির লাগছিল, এজন্য তাড়াতাড়ি গিয়ে ওইটা দান করে আসলাম, এখন দিলটা শান্তি লাগছে, মনটা ভালো লাগছে। তাহলে সম্পদ আল্লাহ কম দেন নাই, কিন্তু সম্পদ দান করার তৌফিকও দিয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধেই প্রায় 100 কোটি টাকার কাছাকাছি দান করেছেন, তাবুকের যুদ্ধে। তাহলে এইরকম যদি হয়, তারে নিয়ে ঈর্ষা করা যায়, যারে আল্লাহ মালও দিয়েছে আর মাল আল্লাহর পথে খরচ করার দিলও দিয়েছে। আর 2 নম্বর শ্রেণী, নবী বলেন, আল্লাহ যাকে ইলম দিয়েছে, মাল তো ভাই আজ আছে কাল নাই, বাইচা থাকলে আছে মইরা গেলে নাই, আর ইলম তো এমন জিনিস জান্নাত পর্যন্ত আপনার সাথেই থাকবে, কখনো আপনার সঙ্গ ছাড়বে না। তো নবীজি বলেন, আল্লাহ যাকে ইলমও দিয়েছেন, সে সেই ইলম লাভ করে এখন মানুষের মধ্যে ইলম প্রচারও করে, ইলম দিয়ে বিচার ফয়সালাও করে। এই 2 শ্রেণীকে তোমরা ঈর্ষা করতে পারো, 3 নম্বর কাউরে ঈর্ষা করার কোনো দরকার নাই। তাহলে হিংসা তো করা যাবে না, যাবেই না, ঈর্ষাও সবাইরে করা উচিত না। 2 শ্রেণীর মানুষকে করা উচিত। 1 নম্বর, আল্লাহ যাকে মালও দিয়েছে আর মাল তার রাস্তায় খরচ করার দিলও দিয়েছে, আর আল্লাহ যাকে ইলম দিয়েছে এবং ইলম দিয়ে জাতির খেদমত করার, দ্বীনের উপকার করার তৌফিকও দিয়েছে, এই 2 শ্রেণীর মানুষকে অবশ্যই ঈর্ষা করা যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যত ওলি আছে, এই ওলিদের মধ্যেও আমি ঈর্ষা করি কাকে? এমন মুমিনকে যার মধ্যে নির্দিষ্ট কিছু গুণ আছে। 1 নম্বর গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, এটাই হলো চিন্তার বিষয়, বোঝা হালকা। এর মানে কি? কিসের বোঝা? বোঝা হালকা মানে কি? যে পিঠের মধ্যে ওয়েট কম নেয়, ব্যায়াম করার সময় 100 কেজি না দিয়া করে 80 কেজি দিয়া করে, এই বোঝা তো আর হওয়ার কথা না। তাহলে কোন বোঝা কম? এর 2টা ব্যাখ্যা আছে, মাথায় ভালো করে মনে রাখবেন, 2টা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো বিকিল্লাতিল মাল, মানে হলো আল্লাহ তাকে সম্পত্তি কম দিয়েছে। বলবেন কেন? একটু আগে না সম্পদ বেশির আলোচনা গেল, যারা নিয়ে ঈর্ষা করা যায়। হ্যাঁ, তারা নিয়ে ঈর্ষা করা যায়, কিন্তু নবী বলে এইটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি ঈর্ষা করি কাকে নিয়ে জানো? ওই ইমানদারকে নিয়ে যারে আল্লাহ মালও দিয়েছে কম, কিন্তু সবরের তৌফিক দিয়েছে। দ্বিতীয় ব্যাখ্যা হলো মাল কম না, বরঞ্চ ফ্যামিলি মেম্বার কম। ফ্যামিলি মেম্বারের বোঝাটা হালকা, দুনিয়ার পেরেশানি কম, আল্লাহর জন্য অনেক পরিমাণ সময় সে বরাদ্দ করতে পারে। এটা একটু চিন্তার বিষয়। আমরা এক ওয়াজ মাঝে মাঝে এই পরিমাণ শুনি যে এর বাইরেও কিছু আছে, মাঝে মাঝে এটা আমাদের মাথা থেকে ছুটে যায়। যেমন মনে করেন, বাপ মায়ের হক নিয়ে বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ হয়, আলহামদুলিল্লাহ আরো হওয়া উচিত, সন্দেহ নাই। কিন্তু বাপ মায়ের হক নিয়ে আলোচনা হতে হতে সন্তানেরও যে কিছু হক আছে, এটা নিয়ে কিন্তু আলোচনা একদম টোটালি বাইরে থেকে যায়। এখন বাপ মা যদি নিজেদের হকের ব্যাপারে সচেতন থাকে আর সন্তানের হকের ব্যাপারে গাফেল হয়, ওই সন্তানের জীবনের কিন্তু 12টা বাজার আশঙ্কা আছে। বাংলাদেশে এমন বহু মানুষ আছে যাদের জীবন ধ্বংস হয়েছে তাদের বাপ মায়ের কারণে, কারণ বাপ মা তাদের হক আদায় করে নাই, যে হক আল্লাহ অবধারিত করে দিয়েছিলেন। আপনার কাছে অবাক লাগতে পারে, কিন্তু আমি বাস্তবতা বলছি, এমন বহু মানুষ আছে যাদের জীবন ধ্বংস হয়েছে। কেন? কারণ বাপমা তাদের হকটা আদায় করেনি। অথচ হক সবার উপরে সবার হক আছে। স্ত্রীর উপরও স্বামীর হক আছে, স্বামীর উপরও স্ত্রীর হক আছে, বাবার উপরও সন্তানের হক আছে, সন্তানের উপরও বাবার হক আছে, আল্লাহর উপরও বান্দার হক আছে, বান্দার উপরও আল্লাহর হক আছে। এখন 2টাই যখন মানুষ সামনে রাখে, তার মধ্যে ব্যালেন্স থাকে। যদি কোনো একটা সামনে রাখে, তখন তার মধ্যে মাঝে মাঝে বেইনসাফি সৃষ্টি হয়। তাহলে একরকম হাদিস আপনারা শুনেছেন যে নবীজি বলেছেন, বিয়ে করলেও এমন নারীকে দেখে করো যার মধ্যে 2টা গুণ আছে।
এক হলো ভালোবাসে স্বামীকে বেশি, আর আরেক হলো সন্তানও জন্ম দিতে পারে বেশি। কেন? নবীজি বললেন কিয়ামতের দিন উম্মত বেশি হলে আমি উম্মতের আধিক্য নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। এই হাদিস মোটামুটি জন্মের পর বহুবার শুনে ফেলেছেন। হ্যাঁ, এখানে হাদিসে একটা বিষয় মাথায় রাখেন, সেটা হলো নবীজি 2 গুণ দেখে বিয়ে করতে বললেন, এর মানে এটা না এগুলো আগ থেকে যাচাই করে দেখতে হবে যে আসলেই স্বামীকে বেশি ভালোবাসেন, অন্য কাউকে ভালোবাসে বেশি। এটা বিয়ের আগে চেক করবেন কিভাবে? এটা বিয়ের আগে যাচাই করার কোনো উপায় আছে নাকি? উপায় তো নাই। তাহলে নবীজি বললেন যে স্বামীকে বেশি ভালোবাসে এবং বেশি বাচ্চা জন্ম দিতে পারে, তো বাচ্চা কেমন জন্ম দিতে পারে এটাই বা কেমনে চেক করবেন? আর স্বামীরই কম ভালোবাসে না বেশি ভালোবাসে এটাই কেমনে চেক করবেন? এটা আসলে অভিজ্ঞতা থেকে ফায়দা নিতে হবে। অর্থাৎ সেই নারীটা তো আপনি ডাইরেক্ট বুঝতে পারবেন না, কিন্তু মানুষের, ওই বাংলায় একটা কথা বলে, ব্যবহারে বংশের পরিচয়, বংশীয় প্রভাব, পারিবারিক প্রভাব মানুষের মধ্যে থাকে। এজন্য সাধারণভাবে পরিবার যেমন হয়, হ্যাঁ সব ক্ষেত্রে জরুরি না 100 থেকে 100 এরকম হবে, এটা সম্ভব না। আজরের ঘরেও ইব্রাহিম হয়, নূহের ঘরেও কিনান হয় আলাইহিমুসসালাম। আজরের ঘরেও ইব্রাহিম হয়, নূহের ঘরেও কিনান হয়। এজন্য ব্যাকরণে একটা কথা বলেই দেওয়া হয়, যত নিয়ম তোমারে শিখাই বাবা কিছু ব্যতিক্রম আছে, সব জায়গায় সব নিয়ম চলবে না, কিছু জায়গায় কিছু ব্যতিক্রম থাকবে। তো ব্যতিক্রম উদাহরণ হয় না, স্বাভাবিক নীতিটা স্বাভাবিক নীতির জায়গায় থাকে। তাহলে বংশ দেখা বিয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে ওই বংশে পরকীয়া বেশি হয় নাকি দাম্পত্য প্রেম এবং মহাব্বতটাই বেশি থাকে, ওই বংশে বাচ্চা কাচ্চা বেশি হয় নাকি বন্ধাত্বের হারই বেশি থাকে। তাহলে নবী এই হাদিসটা বলেছেন, এটা কম বেশি সকলে জানে। কিন্তু আরেক হাদিস যেটা আজকে আমি শোনালাম, এখানে বোঝা হালকা হওয়ারও যে ফজিলত বলা হয়েছে, এটা হয়তো অনেকে আজকেই প্রথম শুনলেন। এখন দেখেন, কার বাচ্চা কম হবে কার বাচ্চা বেশি হবে এটা কি আমাদের হাতে না আল্লাহর হাতে? এমন নবীও তো ছিলেন সারা জীবনে বাচ্চাই হয় নাই। এমনকি জাতির পিতা ইব্রাহিম আলা নবীনা আলী ইসলামের বাচ্চা হলো কবে? ওই বুড়া বয়সে কাঁদতে কাঁদতে, চোখের পানি ঝরাতে ঝরাতে লাস্টে গিয়ে এক পর্যায়ে নিরাশ, তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দিলেন। তো একটা না দুইটা, তাও দুইটাই নবী, আলহামদুলিল্লাহ। ইসমাইল আলী ইসলামও নবী, ইসাক আলী ইসলামও নবী, তো যেন তেন নবী না। এরপরে যত নবী সব ওই একই বংশে, মানে এই বংশের বাইরে কোনো নবীই নাই। তাহলে এইরকম অল ইন অন যদি হয়, একাই 100 যদি হয়, তাহলে সারা জীবন অপেক্ষা করে এরকম একটা বাচ্চা পেলেই বা সমস্যা কোথায়? 100 বাচ্চা দিয়ে যা হয় না, এক বাচ্চা দিয়ে যদি তা হয়ে যায় আলহামদুলিল্লাহ। তাহলে সন্তান কম হবে না বেশি হবে এটা কার হাতে? যেহেতু আল্লাহর হাতে, সুতরাং সন্তান বেশি হলে সন্তান পালার কি ফজিলত এ নিয়েও হাদিস আছে। আর সন্তান কম হলে ওই কম সন্তান নিয়ে জীবনযাপন করার কি মর্যাদা এটাও হাদিসে আছে। আল্লাহ রসুল কোনো উম্মতরেই নিরাশ করে নাই, বরং সব উম্মতের জন্যই ফজিলতের দরজা খোলা রেখেছেন। এখন কে কিভাবে এটা ডিল করবে এটা তার ব্যাপার, কিন্তু আল্লাহ রসুল সবার বিষয়টা স্পষ্ট রেখেছেন। যেমন সন্তান যদি কম হয় তাহলে এখানে সুবিধা কি? এখানে সুবিধা হলো সন্তান যদি কম হয় তার পেরেশানিটাও তুলনামূলক কম হবে। কারণ সন্তান যত বাড়বে তাদের ভরণ পোষণ, তাদের অন্যান্য প্রয়োজন পূরণ, এগুলোর টেনশনও মানুষের ভেতর বাড়বে। এমন বহুত মানুষও আছে যে একসময় সৎ ছিল, কিন্তু এখন পরিবারের মুখের দিকে তাকিয়ে অসৎ হয়ে গিয়েছে। কারণ তাদের চাহিদা সে পূরণ করতে পারে না, মুখের উপর নাও করতে পারে না। এখন পরিণতি তাকে বাধ্য করেছে, সে এখন চুরি করে, সে এখন দুর্নীতি করে, সে এখন চাঁদাবাজি করে, সে এখন 2 নম্বরই করে, অথচ অতীতে সে একসময় সৎ ছিল। এমন বহুত মানুষও আছে। এজন্যই আল্লাহ কোরআনে বলেন, নিঃসন্দেহে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা। এর মানে এটা না যে সন্তান ফিতনা, ঠিক আছে আজকে নিয়াত করলাম হুজুর আপনার ওয়াজ শুনে বাসায় গিয়ে সবগুলোর এতিমখানায় দিয়ে আসবো, এগুলো ফিতনা তো আর বাসায় রাখবো না। সম্পদ ফিতনা, আজকে নিয়াত করলাম সব নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসবো না। রে ভাই, এই ফিতনা অর্থ এটা না, বরঞ্চ এখানে ফিতনা মানে পরীক্ষা। আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এটা পরীক্ষার উপকরণ বানিয়েছেন। যার যেটা নাই তার সেটার পরীক্ষাও নাই। এজন্য সম্পদও পরীক্ষা। যার সম্পদ বেশি, কিয়ামতের দিন হিসাবও বেশি, জান্নাতে যেতে সময়ও লাগবে বেশি। এজন্য ধনী আগে জান্নাতে যাবে না গরিব? কেন, ধনীর সাথে আল্লাহর দুশমনী আছে? নাউযুবিল্লাহ। ধনীকে ধন দিয়েছেন কে? তা আল্লাহ যদি দেয়, আল্লাহ আবার তার 500 বছর সিরিয়ালে রাখবে কিসের জন্য? না, তার সাথে আল্লাহর দুশমনী নাই, কিন্তু তাকে দিয়েছেও বেশি, হিসাবও তো নিবে বেশি। গরিবের এত হিসাবও নাই, যা তুই আগে আগে জান্নাতে যা, গিয়ে আরাম ফুর্তি করতে থাক। ধনী, তোর মাল আছে, তুই সিরিয়ালে থাক, একটা একটা টাকার হিসাব দে, দিয়া দিয়া এবার তুই জান্নাতে যা। তো যেহেতু মাল বেশি, এজন্য জান্নাতে যেতে সময়ও লাগবে বেশি। এমনকি কথা, অনেকে কথা বলে কম, অনেকে কথা বলে বেশি। আমাকে বলেন তো, যারা বেশি কথা বলে তাদের জান্নাতে যাওয়া সহজ না যারা কম কথা বলে তাদের জান্নাতে যাওয়া সহজ?
হ্যাঁ, বেশি কথা যদি দ্বীনের কথা হয় আলহামদুলিল্লাহ, জান্নাত আরো সহজ। বেশি কথা যদি জিকির হয় আলহামদুলিল্লাহ, জান্নাতে যাওয়া আরো সহজ। বেশি কথা যদি তেলাওয়াত হয় আলহামদুলিল্লাহ, জান্নাতে যাওয়া আরো সহজ। কিন্তু বেশি কথা মানেই যদি দুনিয়াবি কথা হয়, যার মধ্যে গীবত আছে, যার মধ্যে মিথ্যা আছে, যার মধ্যে গালিগালাজ আছে, যার মধ্যে চগলখড়ি আছে, যার মধ্যে বিভিন্ন পাপের কথা আছে, তাহলে এক একটা বাক্য বাড়লো আর আপনার হিসাব কঠিন হলো, আপনার জন্য জান্নাতটা ধীরে 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 কঠিন হতে থাকলো। এজন্য যার ফ্যামিলি মেম্বার কম তার কিন্তু ফিতনাও কম। আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন, কিছু কিছু সাহাবী ইমানদার ছিলেন, ইমানের কথা গোপন রেখেছিলেন, তখনও পর্যন্ত গুপ্ত ছিলেন আর কি, কারণ তখনও প্রকাশিত হওয়ার পরিবেশ আসে নাই। কিন্তু আল্লাহ রসুলের সঙ্গে তার হিজরত করতে পারে নাই। এমনকি বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন, দেখবেন বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। মুসলমানদের সংখ্যা ছিল কত? 313। আমরা সারা জীবন এটাই শুনে এসেছি, অথচ এটা বাস্তব না। কেন? ওই যেই 1000 জনকে কাফের বলছেন এর মধ্যে মুসলমানও ছিল। বলবেন নাউজুবিল্লাহ। 1000 কাফেরের মধ্যে আবার মুসলমান ঢুকলো কিভাবে? মুসলমানের দলে না গিয়ে ওই দলে থাকলো কিভাবে? ওই যে বললাম, ইমান তো গুপ্ত রেখেছিল, জানতো না মানুষ। আর নবীর সঙ্গে হিজরত করে নাই, নবী মদিনায়, সাহাবীরা মদিনায়, সে পড়ে রয়েছে মক্কায়। এখন সবাই যুদ্ধে যাবে ইসলামের বিরুদ্ধে, ও যদি না যায় ধরা খাবে, ও যদি না যায় সন্দেহ করবে, লোকে টের পাবে ও মুসলমান হয়েছে, আর মেরেই ফেলবে, আর পরিবাররাও মেরে ফেলবে। এজন্য বাধ্য হয়ে যেতে হয়েছে যুদ্ধে। এমনকি যে 70 জন নবীর হাতে বন্দী হয়েছে, এর মধ্যেও এমন লোকও ছিল যে আসলে মুসলমান, কিন্তু ইমানের কথা কেউ জানতো না, লুকিয়ে রেখেছিল। এবং পরবর্তীতে যে শাস্তি সবাইকে দেওয়া হয়েছিল, মুক্তিপণ, টাকা দিয়ে মুক্তি পাবে, এই শাস্তির মধ্যে তারাও ছিল, তাদেরকেও এই শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে এখন বলবেন এরা হিজরত করলো না কেন? সমস্যা কোথায়? ওই যে বললাম ফ্যামিলি, সমস্যা ফ্যামিলি। এদের দিলে সমস্যা নাই, তারা যেতে রাজি ছিল। কিন্তু বউ বলে আমাদের রেখা যাবাগা, বাচ্চা বলে আব্বা তুমি যদি চলে যাও আমরা খাবো কি, আমরা থাকবো কোথায়? আর যদি আমাদের ধরে টর্চার শুরু করে দেয় তাহলে কি হবে? সুতরাং কপালে যা আছে একসাথে হবে, বাঁচলেও চলো একসাথে বাঁচি, মরলেও চলো একসাথে মরি। বলবেন ফ্যামিলি নিয়ে হিজরত করলেই তো হতো। ভাই, ওই জামানাটা এত সহজ ছিল না। ওই জামানায় এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া এবং একটা গোছানো সংসার ছেড়ে নতুন কোথায় যাবে, কি পরিণতি বরণ করবে, এটা এত সহজ কোনো ব্যাপার ছিল না। এখনো তো সহজ না। বড় বড় নেতারা চাইলে হেলিকপ্টারে বিমানে চড়ে উড়াল দিয়ে দেশ ছেড়ে আরেক দেশেও পারি জমাতে পারে, কারণ তাদের আগ থেকে লিঙ্ক আপ করা আছে, তাদের সিস্টেম করা আছে। তো ছোটরা কি করে? লক্ষ কোটি তো দেশে পড়েই থাকে। কেন? তার তো ভাই এমন সিস্টেম নাই যে এখন চাইলেই কোনো এক জায়গায় ছোট দিবে আর সেখানে গিয়ে তার থাকার ব্যবস্থা হবে। তো এই যুগ, আধুনিক যুগ, উন্নত যুগ, এক দেশ থেকে আরেক দেশে টাকা নিতেও সময় লাগে না। এত কিছুর পর এই যুগেও হিজরত করাটা সহজ না। আর ওই যুগের কথা আপনি চিন্তা করেন না, মক্কা থেকে মদিনা জীবনে যদি যেয়ে থাকেন, যখন সফর করবেন, এখন তো রাস্তাঘাট হয়েছে মাশাআল্লাহ, তো যাওয়ার সময় দুই পাশ একটু ভালো করে দেখেন। এই যে মরুভূমি আর পাহাড় আর পাহাড় আর পাহাড়, আমি তো যেই কয়বার যাই আমার চোখে পানি চলে আসে। কিভাবে পারলেন? কিভাবে এই উটের পিঠে চড়ে দিনের পর দিন এভাবে পাড়ি দেওয়া, এবং এক পাহাড় এরপর আরেক পাহাড়, এবং মাঝখানে উপত্যকা, মানে পাহাড়ের সাইডে যে ঢালু ঢালু জায়গা আছে, এগুলো ধরে রাস্তা চেনাই তো সম্ভব না। কম্পাস নাই, ম্যাপ নাই, কিছু নাই। যার কারণে আল্লাহ নবীকেও কিন্তু লোক নিতে হয়েছিল, গাইড। আল্লাহ নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করেছিলেন, গাইড নিতে হয়েছিল। কেন? তাদের বাড়ি তো আরব তো তারা চেনেই, তাহলে গাইড লাগলো কেন? ওই জামানায় হিজরত এমন সহজ ছিল না। ওই জামানায় এটা তাদের জন্য ফিতনার কারণ হয়েছিল। কেন? কারণ এজন্য হয়েছে যে তাদের ফ্যামিলি তাদের জন্য পরীক্ষার কারণ হয়েছে। পরবর্তীতে যখন হিজরত করলো, হিজরত করে দেখে প্রথম যুগের মুহাজিররা অনেক কিছু শিখে ফেলেছে, তারা শিখতে পারে নাই। তারা মক্কায় পড়েছিল, ইসলামের লাইনে পিছিয়ে গিয়েছে, এলেমের লাইনে পিছিয়ে গিয়েছে। তখন তারা আফসোস করলো, তারা সিদ্ধান্ত নিল বউগুলোরে মেরে ফেলবো, বাচ্চাগুলোরে শাস্তি দিব। কেন? ওদের জন্য আমরা হিজরত করতে পারি নাই। আল্লাহ কোরআনে বলেন, হে ঈমানদাররা শোনো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। তোমাদের অনেকের স্ত্রী এবং সন্তান তোমাদের দুশমন, দ্বীনের ক্ষেত্রে তোমাদের দুশমন, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থেকো। কিন্তু যেটা হওয়ার হয়েছে এটা শুধু তাদের কারণে হয়েছে তা না, তোমাদের নিজেদের ভেতরে হিম্মতের ঘাটতি ছিল বলেই হয়েছে। সুতরাং তাদের গায়ে হাত তুলো না, তাদেরকে নির্যাতন করো না। ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাদেরকে যদি ক্ষমা করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে ফ্যামিলি অনেক সময় মানুষের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য ইমামদের মধ্যে দুই রকম বক্তব্যই পাওয়া যায়। কেউ হলো বাচ্চা কাচ্চা বেশি হওয়ার, বিয়ে শাদী বেশি করার পক্ষে, আর কেউ হলো বাচ্চা কাচ্চা যদি কম থাকে, হ্যাঁ ন্যাচারাল ভাবে, এমন না যে নিজে 2 নম্বরই করে কমাবে, সেটা না। এই জামানায় যেগুলো হয় যে বাচ্চা বেশি হলে খাওয়াবে কি,
ছোট সংসার সুখী সংসার, আর বড় সংসার হলো অশান্তির সংসার, নাউযুবিল্লাহ। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয় না, এইরকম এনজিওর ডায়লগ না রে ভাই। আমি আগেই বলেছি, যেটা হবে ন্যাচারাল ওয়েতে, এমন না কৃত্রিমভাবে। আল্লাহ দিতে চায়, সে নিতে চায় না, এর চাইতে বড় অকৃতজ্ঞ কে হয়? আল্লাহ দিতে চায়, সে নিতে চায় না, এর চাইতে বড় অকৃতজ্ঞতা কি হতে পারে? কিন্তু আল্লাহ দিচ্ছেই না। এখন তার জন্য নবীর সান্ত্বনা বাক্য লাগবে নাকি লাগবে না? তার ভেতরেও তো সান্ত্বনা লাগবে। সান্ত্বনা হলো, তোমার পেরেশানি কম, এবার আল্লাহকে বেশি সময় দাও, আল্লাহর পথে পয়সা খরচ করা বাড়াও, আল্লাহর রাস্তায় জিহাদে বেশি সময় দাও, আল্লাহর দ্বীনের জন্য মেহনত বেশি শুরু করে দাও, যেহেতু তোমার পেরেশানি কম। এজন্য ইমামদের মধ্যে অনেক বক্তব্য পাওয়া যায়। বিশেষ করে অনেক ইমামরাই যাদের বাচ্চা কাচ্চা বেশি, তাদের ব্যাপারে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতেন। যেমন উদাহরণ হিসাবে কয়েকটা উক্তি। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে অনেক সতর্ক ছিলেন। তিনি বলতেন, লা ইউবাউ বিসাহিবি আয়াল ফাকাল্লামা রাআইতু সাহিবা আয়াল ইল্লা খাল্লাতা ওয়া কানা ইয়াকুল লা আ'তাদ্দু বিইবাদাতি রিজাল লাহু আয়াল। যাদের ফ্যামিলি অনেক বড়, তাদের প্রতি আমি বেশি ভ্রুক্ষেপ করি না। কেন? অধিকাংশ বড় ফ্যামিলি তাদের ক্ষেত্রে আমি দেখেছি, তারা এক পর্যায়ে গিয়ে মিশ্রণ ঘটিয়ে ফেলে, হক বাতিল, হালাল হারাম, ভালো মন্দের মধ্যে মিশ্রণ ঘটিয়ে ফেলে ফ্যামিলির দিকে তাকিয়ে। এমনকি তিনি বলেন, লাউ হুদ্দিসতু আন দিল আয়াল আন্নাহু কাফারা মা আবাদতু। আমাকে যদি কেউ এসে বলে যে অমুক বড় ফ্যামিলি যার আছে ওই ব্যক্তিটা কাফের হয়ে গিয়েছে, তিনি বলেন আমি এটাকে অসম্ভব মনে করি না। কারণ বড় ফ্যামিলি কারো কারো ক্ষেত্রে এমন ফিতনা হয়ে যায় যেটা এক পর্যায়ে তার ঈমানকেই বিক্রি করে দিতে বাধ্য করে। এখনো উত্তরবঙ্গে গেলে, পার্বত্য এলাকায় গেলে এমন বহুত ফ্যামিলি দেখবেন বিভিন্ন মিশনারির কাছে নিজের ঈমান বিক্রি করে দিয়েছে। কেন? একজন অসুস্থ, চিকিৎসা করাতে পারছে না, আরেক ছেলেকে পড়াবে, টাকা পাচ্ছে না, আরেকটা তার প্রয়োজন পূরণ হচ্ছে না, বৃষ্টিতে বন্যায় তার ঘর ভেঙে গেছে, ঘর মেরামত করতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। এই প্রয়োজনগুলোর খাতিরে সে জানার পরও, বোঝার পরও ইচ্ছাকৃত খ্রিস্টান হয়ে গিয়েছে, ইচ্ছাকৃত কাদিয়ানি হয়েছে। এমন হাজার হাজার উদাহরণ এই সোনার বাংলাদেশে আছে। এমনকি আমাদের অজান্তেই প্রতিটা আদমশুমারি, যতবারই মানুষ সংখ্যা গণনা হয়, দেখবেন খ্রিস্টানদের সংখ্যা বাড়ছে আর বাড়ছে। আর সব শুধু জন্মগত খ্রিস্টান তা না, বরঞ্চ হাজার হাজার ইমানদার সামান্য পয়সার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে। এমনকি তিনি বলতেন, মান তাজাওয়াজা ফাকাদ রাকিবাল বাহরা ফাইন ওয়ালাদা লাহু ফাকাদ কুসিরা বিহিল মারকাব। যে ব্যক্তি বিয়ে করলো সে কেমন যেন নৌকায় উঠলো, আর যার বাচ্চাও হয়ে গেল কেমন যেন নদীর মাঝখানে তার নৌকাও ভেঙে গেল। এখন সে সাঁতার কেটে কেটে হাবুডুবু খেতে খেতেই তাকে পার পর্যন্ত আসতে হবে, তার জন্য এই পরিমাণ এটা পেরেশানির বিষয় হলো। এমনকি ইমাম সুফিয়ান সাউরি বলতেন, কানাত লানা হিররাতুন লা তুদিনা। আমাদের একটা বিড়াল ছিল, বিড়াল পালা তো জায়েজ, কুত্তা পালা নিয়ে মাসালা আছে, কিন্তু বিড়াল পালা নিয়ে তো সমস্যা নেই। তিনি বলেন আমাদের একটা বিড়াল ছিল, এই বিড়ালটা আমাদের মোটেও ডিস্টার্ব করতো না, ওই লোকায়া চুরি টুরি করা, মাছ টাছ খাওয়া এগুলো কিছু করতো না। কিন্তু তিনি বলেন ফালাম্মা ওয়ালাদাত, যখন সেই বিড়ালটার বাচ্চা হলো, কাশাফাতিল কুদুর, এবার সে এসে লুকিয়ে লুকিয়ে পাতিল খুলতে লাগলো, মানে ভেতর থেকে তার চুরি শুরু করলো। এতদিন করতো না, বাচ্চা ছিল না, করতো না, কিন্তু এখন বাচ্চা হলো। তিনি বলেন বিড়ালের মধ্যে পর্যন্ত পরিবর্তন চলে আসলো। তিনি এক লোককে নিন্দা করলেন, তার অনেক, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তার জামানার বড় বুজুর্গ, তো বুজুর্গদের তো অনেক মুরিদ থাকে, শিষ্য থাকে, ফ্যান ফলোয়ার্স থাকে। তো তার কিছু ফ্যান ফলোয়ার্স ছিল এমন যারা কেরানির কাজ করতো, রাজা বাদশার দরবারে লেখালেখি করতো। তো তিনি একজনকে নিন্দা করলেন, কি ব্যাপার, তুমি এই জালেম রাজার কাছে কেরানির চাকরি করো কিভাবে? সে যখন জুলুমের আদেশ তোমার লিখতে বলে, তুমি যে লেখো, কিয়ামতের দিন এটার দায় তো তোমার উপরেও আসবে। কারণ অনেক পাপ এমন লেখকের উপরেও দায় আসে, যেমন সুদ, লান আল্লাহু আকিলার রিবা ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদাই। নবী বলেন আল্লাহ লানত কার উপর? যে সুদ খায়, যে দেয়, যে লেখে। ওই ব্যাংকে যারা চাকরি করেন, সুদী ব্যাংকে আর কি, যে লেখে, কম্পোজ করে, টাইপ করে, আর যারা যারা সাক্ষী থাকে, এদের সব কয়টার উপরে আল্লাহ লানত পড়ে। তাহলে এই যে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে লেখা মানেও সহযোগিতা, আর সহযোগিতা মানেও এটাও কবিরা গুনাহ, এটাও পাপ। তো তিনি নিন্দা করলেন, তুমি কিভাবে পারছো? কিয়ামতের দিন যখন এই জালেমদেরকে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তুইও তো বেটা তাদের সহযোগী হিসাবে ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারপর রাজা বাদশারা তো দুনিয়া কামিয়েছে, ওরা তো দুনিয়ায় বহু ধান্দা করেছে, তুই তো দুনিয়াও পাইলি না, ওই জাস্ট লেখালেখি করে কয় টাকার বেতন পাবি। ওরা দুনিয়া কামালো, বিনিময়ে শাস্তি পেল, আখেরাত না পেলেও কমস কম দুনিয়া লাভবান হলো। তোর তো বেটা দুনিয়াও নাই, তোর তো বেটা আখেরাতও নাই, তুই তো দুই জাহানে ধরা খেলি, তুই এটা করলি কিভাবে? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ ধমক দিলেন। সে জবাব দিল, হুজুর কি করব বলেন? ফাকাইফা আসনাউ বিআয়ালি, আমার ফ্যামিলি বড়, এত বড় ফ্যামিলি আমি চালাবো কিভাবে? তিনি জবাব দিলেন, চাকরি তো দুনিয়াতে বহুতই আছে, কিন্তু মানুষ যখন সৎপথে থাকতে চায় রাস্তার অভাব থাকে না, আর মানুষ যদি অসৎ পথেই পড়ে থাকতে চায় তখন ওজরেরও অভাব থাকে না।
এজন্য আগে একটা কথা শুনতাম, বিশেষ করে বিগত আমলে, আকাশের যত তারা পুলিশের তত ধারা, আগে শুনতাম আমরা। এজন্য আমরা ওই যে 2021 আলেমদের গণগ্রেফতারের সময় মাশাআল্লাহ আলেম একটা ধৈর্য নিতে হবে, এটা হলো মূল কথা। এখন নেওয়ার উপরে মামলার অভাব নেই, কত টাইপের মামলা দেওয়া যায়। এমন আলেমও আছে ঠিকমতো হাঁটতে পারে না, হুইল চেয়ারে নিতে হয়, না হলে ধরে ধরে মানে মুরিদরা ধরে ধরে হাঁটাতে হয়, তার নামে মামলা দিয়েছে। তিনি নাকি নিজে হাত দিয়ে গ্রেনেড ছুড়ে মেরেছেন, অথচ আল্লাহর বান্দার এই শক্তিটাও নেই। একটা গ্রেনেড মারতে যে শক্তিটা লাগবে ওই শক্তিটাও নাই, তার হাতে গ্রেনেড দিলে ফইটা নিজেই মরবে। মানে এই অবস্থা, এতটা দুর্বল, কিন্তু মামলা একটা দিয়ে রেখেছে। তো অনেক সময় এমন হয় যে মানুষ যদি কোনো একটা কাজ ছাড়তে চায় তাহলে আল্লাহ পথ খুলে দেয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করে, আমাকে পাওয়ার যত পথ আছে আমি আল্লাহ খুলে দেই তাদের সামনে। আর যদি শয়তানের উপর পড়ে থাকতে চায়, ওজোরের অভাব নেই, কত বুঝাবেন কত। এজন্য দেখবেন অমুসলিমরা দাওয়াত দিলে সহজে মুসলমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা সারা দুনিয়াতেই হচ্ছে। এই যে এখন প্রায় দিনে দেখি কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ওই কিম জং উনেরটা না, ওই পাশেরটা, দক্ষিণ কোরিয়ায় প্রায় প্রতিদিনই খালি মুসলমান হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে। আলহামদুলিল্লাহ। এমনকি আমার একজন মামা শ্বশুর আছে সেখানে, তারও দেখি প্রায় দিনই ওই মসজিদে তিনি খেদমতে আছেন, ওই ইমাম সাহেবের কাছে এসে মুসলমান হচ্ছে আর ছবি দিচ্ছেন। তো আমি একটু অবাক ছিলাম যে এত গণহারে মুসলমান হয় কিভাবে। তো এখন দক্ষিণ কোরিয়ার একজনের সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে জানালেন যে হুজুর এখানে সবচাইতে বড় অবদান হলো এই বাংলাদেশ, পাকিস্তান এবং আরও বিভিন্ন দেশ থেকে যারা যাচ্ছে ওয়ার্কার এবং স্টুডেন্ট হিসাবে। ওয়ার্কার যাচ্ছে, সে হয়তো শ্রমিক হিসাবে যাচ্ছে, ছোটোখাটো চাকরি করে, কিন্তু তার এই জামানার মুসলমানের চরিত্রটা কতটুকুই ভালো, কিন্তু যতটুকু আছে এটা দেখেই এবং তার মুখ থেকে 2-4 কথা, সে তো আর হুজুরের মতো অত বলতে পারবে না, কিন্তু 2-4 কথা শুনে ধীরে ধীরে তার ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে এবং যত দিন যাচ্ছে খালি মুসলমান বাড়ছে আর বাড়ছে। এই বাংলায়, এই ভারতবর্ষে ইসলাম এসেছিল কাদের হাত ধরে? নবী তো এখানে আসে নাই, খুলাফায়ে রাশিদিন আসে নাই, আশারায়ে মুবাশশারা আসে নাই, নবী সাহাবীরা, ওই ইখতিলাফ আছে যে একজন চিটাগাংয়ের বন্দরে এসেছিলেন কিনা, তাও যদি একজন আসেন, কিন্তু গোটা বাংলাদেশের কি হয়েছে? আসে তো নাই। তাহলে এখানে মানুষ মুসলমান হলো কেন? ওই যে ব্যবসায়ীরা এসেছে, ব্যবসায়ীদের সঙ্গে আল্লাহর কিছু অলি দরবেশও এসেছে, ব্যাস তাদেরকে দেখে দেখে তাদের মুখ থেকে শুনে শুনে আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে। তাহলে দেখা যায় অমুসলিমরা খুব সহজে মুসলমান হয়ে যায় ইসলামের সৌন্দর্য দেখে, কিন্তু ভণ্ডরা, মুসলমানদের মধ্যে ভণ্ড আছে না, বিভিন্ন বেদাতি বিভিন্ন শিরকি কার্যক্রমে লিপ্ত আছে না, এদেরকে দেখে দেখে ঠিক হওয়া ভাই দূরের কথা, বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবেন, দাওয়াত দিতে দিতে মাথার চুলদারি পাকিয়ে ফেলবেন, কিন্তু আর একটাই কথা, যা বলেছেন সুন্দর বলেছেন, কিন্তু বিচার যাই করেন তাল গাছ কিন্তু আমারই থাকবে। এটাই কিন্তু কমন বাস্তবতা, এদেরকে সহজে লাইনে আনা যায় না, আল্লাহ মাফ করুন। তো এজন্য কেউ যদি ওজর দেখাতে চায়, ওজরের কোনো শেষ নাই। তো তিনি বললেন যে কি করো? সে বলল আমার ফ্যামিলি আছে, তা আমার যেহেতু ফ্যামিলি আছে এই কাজ তো আমাকে করতে হবে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বললেন বাকিদেরকে, ইসমাউ বিহাদা, এই পাগলের কথা শোনো, ইয়াকুলু ইদা আসাল্লাহ রাযাকা ইয়ালা, তার বক্তব্য হচ্ছে সে যদি আল্লাহর নাফরমানি করে আল্লাহ তার ফ্যামিলিকে রিজিক দিবে, ওয়া ইদা আতা আল্লাহ দাইয়া আয়ালা, আর সে যদি আল্লাহর আনুগত্য করে আল্লাহ তার ফ্যামিলির না খোয়া মারবে। নাউযুবিল্লাহ, আল্লাহর ব্যাপারে কত খারাপ ধারণা তার। এরপর সুফিয়ান সাউরি বললেন, লা তা'তাদ্দু বিসাহিবি আয়াল ফামা কানা উযরু মান উতিবা ইল্লা আন ক্বালা আয়ালি। তিনি বলেন যাদের ফ্যামিলি বড় তোমরা ওদেরকে বেশি পাত্তা দিও না। কেন? ওদেরকে তুমি যাই বুঝাবা ও খালি বলবে আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি। এই জামানাও বলবেন সুদী ব্যাংকের চাকরি ছাড়, হুজুর আমার ফ্যামিলি। আর এই 2 নম্বরে কাজ কারবার ছাড়, হুজুর আমার ফ্যামিলি। আর চাঁদাবাজি আর কত করবি, বাদ দে বেটা, আমার ফ্যামিলি। আরে মাদকার বেচিস না, নিজে মরবি মরবে সমাজরাও নেশ করবি, হুজুর আমার ফ্যামিলি। দেখবেন যাই বলেন খালি একই ওজর, ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি। অথচ কিয়ামতের দিনে ফ্যামিলি বলবে তুই বেটাকে, তোরে তো চিনি না। সন্তান বলবে আরে তোমার মতো তুমি বাপ হবা কোত্থেকে, তোমার তো নামও জীবনে শুনি নাই। স্ত্রী বলবে আরে আমি তো চিরকুমারী, আমি সারা জীবন চিরকুমারী ছিলাম, বিয়েই করি নাই, তুমি স্বামী হবা কোত্থেকে। আর বাপমা পর্যন্ত পোল্টি মেরে বলবে আরে তুই বাচ্চা হবি কোত্থেকে, তোর মতো মানুষের তো চেহারাই দেখি নাই কোনোদিন। তো যেদিন এই রকম হালত হবে, তো যেই ফ্যামিলির জন্য আল্লাহর নারাজ করলেন সেই ফ্যামিলি কিন্তু আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে না। জাস্ট এটা মনে রেখে প্রত্যেকে মাথার মধ্যে এটা বসেন যে আল্লাহ যদি আপনার পক্ষে থাকে তাহলে এই ফ্যামিলিও কিয়ামতের দিন আপনার কাজে আসবে, আপনিও তাদের উপকারে আসবেন। শুধু সন্তান বাপের উপকারে আসে এমন না, বাপও সন্তানের উপকারে আসে। আমরা তো অনেক সময় ভাবি সন্তান হাফেজ হবে আলহামদুলিল্লাহ আমার কপাল খুলেছে, সন্তান আলেম হবে আলহামদুলিল্লাহ আমার কপাল খুলেছে। বহু লোক আছে নিজে ভালো হয় না, সন্তানটা মাদ্রাসায় পড়ায়। কেন? কারণ সন্তান ভালো হলো। ওই রাজবাড়ি থাকতে আমরা দেখতাম যে ওই দৌলতদিয়া ঘাটে বেশ্যাবৃত্তি করে, এরাও কেউ কেউ নিজের বাচ্চারে মাদ্রাসায় পড়ায়।
যদিও বাচ্চারা কখনো পরিচয় দেয় না যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এটা তো বলা সম্ভব না। তো কেন পড়ায়? কারণ তার স্বপ্ন হলো নিজে তো নষ্ট হয়েছে, অন্তত তার পরবর্তী প্রজন্মটা ভালো হোক, আর কেয়ামতের দিন তারা যদি সুপারিশ করে আলহামদুলিল্লাহ, এটা হয়তো তার নাজাতে জড়িয়ে হবে। অথচ সবারই সবাইকে লাগবে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, যারা নিজেরা জান্নাতি হবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমান, যারা নিজেরাও ঈমানদার আর ফ্যামিলিও ঈমানের ক্ষেত্রে তাদের অনুসারী, আল্লাহ বলেন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, আমি আল্লাহ তাদের সঙ্গে তাদের ফ্যামিলিকে জান্নাতেও মিলায়া দিব। কারণ দুনিয়াতে কার ফ্যামিলি মেম্বার কে হবে এটা কিন্তু আমাদের হাতে ছিল না, এটা কার হাতে ছিল? আল্লাহর হাতে। তা আল্লাহ যেভাবে দুনিয়াতে মিলিয়ে দিয়েছেন, আল্লাহ আখিরাতেও মিলিয়ে দিবেন। হ্যাঁ, এখন তাহলে একটা দিক গেল। ওই আগেই বলেছি, ওয়াজ একপাক্ষিক ওয়াজ হলে আবার মাঝে মাঝে ভুল তথ্য যায় বা কেউ কেউ উল্টো তথ্য নেয়। তাহলে ফ্যামিলি ছোট হও, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, যদি বান্দা এটাকে ঠিকভাবে কাজে লাগায়, দ্বীনের কল্যাণে সে ব্যয় করে। আবার ফ্যামিলি বড় হওয়া, এটাও তার জন্য রহমত, যদি সে সবর করতে পারে। এজন্য সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী তিনি ছিলেন একদিকে, ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন আরেকদিকে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলীর এতগুলো বক্তব্য আমি বললাম যে যাদের ফ্যামিলি বড় তিনি এদের ব্যাপারে আলাদা খেপা থাকতেন। অপরদিকে ইমাম আহমদ বিন হাম্বল তিনি সবাইকে উৎসাহিত করতেন, বেশি বেশি বাচ্চা নাও, সন্তান বেশি নাও, প্রয়োজনে বিয়া বেশি করো, তোমার ফ্যামিলি বড় করার চেষ্টা করো। কেন? তিনি সবরের দিকটাকে আঁকড়ে ধরতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী তার নিজেরও অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল, কিন্তু তিনি এই লাইনে সবরের পরিচয় দিয়েছেন। শুধু তিনি না, অনেক বুজুর্গের ব্যাপারে পাওয়া যায়। যেমন ইমাম ফুজাইল রহমতুল্লাহ আলী, তার নিকট এক বাদশার পক্ষ থেকে 1000 স্বর্ণমুদ্রা হাদিয়া। আসলে 1000 স্বর্ণমুদ্রা বিশাল ব্যাপার, সারা জীবন চলতে পারবে। হাদিয়া আসলো, তিনি বললেন আমি রাজা বাদশার হাদিয়া নেই না। এটা আমাদের ইমামদের অনেকেরই অবস্থান ছিল। রাজা ভালো হোক আর খারাপ হোক দেখার বিষয় না, সরকার ভালো হোক খারাপ হোক দেখার বিষয় না, তারা সরকারি টাকা নিতেন না। কেন? তাদের নীতি ছিল যে যার নুন খায় সে তার গুণ গায়, যে যার নুন খায় সে তার নুন গায়, যে যার নুন খায় সে তার গুণ গায়। আমরা ওদের নুনও খাবো না, ওদের গুণও আমরা গাবো না, আমরা সৎপথের উপর থাকবো। এমনকি কওমি মাদ্রাসাগুলো এখনো পর্যন্ত এই নীতির উপরে কিন্তু আছে। ওই ব্রিটিশ আমলে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এরপর পাকিস্তান আমল, এরপর বাংলাদেশি আমল। এখনো কওমি মাদ্রাসা সরকারি টাকা কিন্তু নেয় না, এই নীতির উপরে আছে। না নেওয়ার একটা ভালো দিক আছে, যদিও কষ্ট করতে হয়। কওমি মাদ্রাসায় যারা প্রিন্সিপালগিরি করে এদেরকে দেখেন অল্প বয়সে দাড়ি চুল পেকে যায়। আমাদের অনেক দোস্ত আহবাব আছে, এদের পাশে দাঁড়ালে আমরাই চিন্তায় পড়ি যে আগের মতো ভাই ডাকবো না আঙ্কেল ডাকবো। কেন? কারণ তার পাশে দাঁড়ালে নিজেরই বড় ক্ষুদ্র মনে হয়। কেন এমন হালত হয়েছে? কারণ কওমি মাদ্রাসার প্রিন্সিপালকে আমরা মুহতামিম বলি। মুহতামিম শব্দের অর্থ কি জানেন? মুহতামিম অর্থ প্রিন্সিপাল না, মুহতামিম অর্থ অধ্যক্ষ না। মুহতামিম মানে যিনি অল টাইম পেরেশানিতে থাকেন। আরবিতে হাম্মুন মানে হলো দুশ্চিন্তা, আর যিনি অল টাইম দুশ্চিন্তায় থাকেন আরবিতে তাকে বলে মুহতামিম। এবার চিন্তা করেন, কওমি মাদ্রাসার প্রিন্সিপাল ডেকে সুন্দর একটা নাম উপহার দেওয়া হয়েছে যে আপনার নামই হলো আপনি অল টাইম খেলে টেনশন আর টেনশন আর টেনশন করবেন, কিভাবে শিক্ষকদের মাস শেষে বেতন দিবেন, কিভাবে মাদ্রাসায় ছাত্রদের খাওয়াবেন, কিভাবে বোর্ডিং চালাবেন, কিভাবে বিল্ডিং করবেন, কিভাবে কমিটির মন খুশি রাখবেন। মানে এই টেনশন করতে করতে আপনার মাথার চুলদারি সব যাবে। তাহলে এই মূলনীতির একটা দিক তো এটা যে অনেক কষ্ট করতে হচ্ছে, অনেক জায়গায় হয়তো কোনো মাদ্রাসা অনেক দুর্দিনেও দিন কাটাচ্ছে, কোথাও কোথাও হয়তো কোনো মাদ্রাসা বন্ধও হয়েছে সময়ের ব্যবধানে। লেকিন একটা ভালো দিকও আছে। সরকার তো ভাই আজকে একজন, কালকে আরেকজন, পরশু আরেকজন, সরকারের তো কোনো স্থিরতা নাই। কিন্তু সরকার যেই আসুক তারা এই নীতির উপর থাকতে পারে যে তোদের নুনও যেহেতু খাই নাই, তোদের গুণও আমাদের গাওয়ার দরকার নেই। এজন্য এখনো পর্যন্ত দেখেন না কওমি মাদ্রাসা, ওই যে আমার সোনার বাংলা, এগুলো তো স্কুল কলেজে তো বাধ্যতামূলক, মানে জাতীয় সঙ্গীত যেটা সেটা সুরে সুরে নির্দিষ্ট সুরে গাইবে, নির্দিষ্ট কিছু লাইন, এবং মাঝে মাঝে অনুষ্ঠানগুলোতে এটা মিউজিক সহকারে বাজানো হবে। এটা তো সব জায়গায় চলে, কোন কোন কওমি মাদ্রাসায় চলতে দেখেছেন? অথচ সরকার কিন্তু চাইলে এ ব্যাপারে করার সিদ্ধান্ত নিতে চেয়েছে, ইতিহাসে বহুবার চেয়েছে, কিন্তু পারে নাই। কেন পারে নাই? কারণ এই জাতি তো তাদের নুনই খায় না, তাদের গুণ গাওয়াবে কিভাবে? এখন বলবেন জাতীয় সঙ্গীত গাইতে সমস্যা কোথায়? সমস্যা জাতীয় সঙ্গীতে না, সমস্যা দুই জায়গায়। এক হলো জাতীয় সঙ্গীতের কিছু বাক্যে, আর এক হলো এর লেখকে। যদিও জাতীয় সঙ্গীত হিসাবে ঈমান দীপ্ত কোনো কথা বলা হতো তাহলে সবার আগে এরা আরো বড় গলায় গাইতে পারতো। কিন্তু ঝামেলা হলো এমন একটাকে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে যার বাক্য নিয়েও আপত্তি আছে। ওই যে বারবার ওমা ওমা ওমা, এই যে দেশকে যে মা বলা হয়েছে এটা কোন চেতনা থেকে? জাস্ট এটা নিয়ে পড়াশোনা করেন। আবার যেই কয়েকটা লাইন জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছে এর বাইরের লাইনগুলো পুরো সঙ্গীতটাকে সামনে রাখেন, আপনি দেখবেন ওমা তোর চরণে ঠেকাই মাথা, এটাও আছে না? তোর চরণে ঠেকাই মাথা, যদিও এটা গাওয়া হয় না, বাকি সঙ্গীতটার মধ্যে তো আছে। চরণ মানে কি?
পা কদম, আর পায়ের সামনে মাথা ঠেকানো মানে কি? আরবিতে কি বলে এটা? সেজদা। পায়ের সামনে মাথা ঠেকানো মানে কি? সেজদা। ও মা, এখানে দেশকে মা ডাকা হচ্ছে, আর ওই জাতি তো আলহামদুলিল্লাহ মা ডাকে উস্তাদ, গরুয়া আম্মা, আর অনেক কিছুই আম্মা, মানে যেইটারে বেশি পছন্দ হয় আম্মা আম্মা ডাকতে তো উস্তাদ। মুসলমানরা ডাকে আব্বা, ওরা ডাকে আম্মা। মুসলমানরা ওই যে দেখেন না মাজারে মাজারে কত আব্বা আর আব্বা, এমনিও তো আব্বার অভাব নেই, আপন আব্বা, শ্বশুর আব্বা, উকিল আব্বা, বহু আব্বা, আবার পীর আব্বা, খাজা বাবা আব্বা, কত আব্বা, আব্বার অভাব নাই। তাহলে মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের খালি বাবা, আর ওপারের ওই ধর্মের লোকদের খালি মা আর মা, মাঝখানে শুধু কাঁটাতারের বেড়া। এখন কাঁটাতারের বেড়ার কারণে বাবা পায় না মাকে, মা পায় না বাবাকে, উভয়ের মাঝে একটা ব্যবধান পড়ে আছে। তাহলে এই বাংলাদেশে বাবাটাও ফেতনা হয় কিভাবে? অনেক নারী উকিল বাপের সাথে পর্দা করে না, আমার বাবা ডেকেছি, বাস বাবা ডেকেছে, এখন আর তারে পর্দাও করবে না, অথচ তার সাথে পর্দা ফরজ, তারপরও করে না। আর একইভাবে ওরা মা, এই যে দেশকেও মা ডাকছে, ডেকে তোমার কপালে ঠেকাই মাথা, ইমান থাকবে? বাস্তবে ঠেকানো লাগবে না, এই কথাটাই যদি যাই না বুঝা বলে, ইমান থাকবে? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই সমস্ত কারণে তাহলে অনেক রাজা বাদশার ক্ষেত্রে এই ঝামেলাটা হয় যে তারা যদি ভালো মানুষও হয়, কিন্তু যারা পয়সা দেয় তার উপর প্রভাব খাটানোর চেষ্টা চালায়। এজন্য আমাদের অনেক ইমামরা, এমনকি এটা নিয়ে আলাদা বইও আছে, ইমাম জালালউদ্দিন সৈয়ুতির লেখা মা রাওয়াহুল আসাতিন ফি আদামিল মাজি ইলা সালাতিন, এই বইটার মধ্যে তিনি বিশাল করে এমন সব বুজুর্গদের ইতিহাস টেনেছেন যারা রাজার দরবারেও যেতেন না, কখনো আসলে রাজা আসবে। এমনকি আমাদের বুজুর্গদের মধ্যে সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিনের নাম তো সবাই শোনার কথা। তিনি এই নীতিতে এতটা কঠোর ছিলেন, এতটা কঠোর, রাজার দরবারে তো যেতেনই না, অথচ ওই সময় রাজা কিন্তু মুসলমান বাদশা, যেতেনই না। একবার রাজা চাইলো তার কাছে আসবে, দোয়া নিবে বলে, খারাপ নিয়ত না। তিনি বললেন যদি আসো তাহলে আমারে পাবা না। এখন বাস্তবে একদিন না জানায় আইসা হাজির, আগ থেকে কোনো জানালোও না। তার মুরিদ বলল হুজুর ওই দরজা দিয়ে ঢুকেছে। তিনি আস্তে করে পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে গিয়েছেন। সে রাজা বাদশার সাথে আমি দেখা সাক্ষাৎ করবো না, ওদের থেকে আমি এই দূরত্ব অবলম্বন করবো। আলহামদুলিল্লাহ, এজন্যই তারা হক কথাগুলো বলিষ্ঠ আওয়াজে বলতে পারতেন, তারা কোনো শাসকের চোখ রাঙানিকে পরোয়া করতেন না। তো এখন 1000 দিনার আসলো, তিনি বললেন আমি নিব না। এখন চলে গেল লোক, যাওয়ার পরে ফ্যামিলি এসে বলল হায় রে, যদি একটু নিতেন আমাদের কতই না উপকার হতো, আমাদের কত কষ্ট হচ্ছে, কাপড় নাই, ভালো খাবার দাবার নাই, আপনি নিলে আমাদের জন্য লাউ কাবিলতা হাদাল মাল ফাফাররাস্তা বিহি আন্না, নিজে না খেতেন অন্তত আমাদের অভাবটা দূর করতেন। তিনি বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন কানা লাহুম জামালুন ইস্তাকুনা আলাইহি ফালাম্মা কাবিরা নাহারুহু ফাআকালু লাহমা, আমার আর তোমাদের উদাহরণ, ফ্যামিলিকে বলছে, আমার আর তোমাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার একটা উট ছিল, সারা জীবন এই উটের পিঠে চড়ে পানি এনেছে, বিভিন্ন প্রয়োজনীয় কাজ করেছে, কিন্তু উটটা এখন বুড়া হয়ে গেছে, এখন আর সে কোনো কাজ দিতে পারে না, এজন্য উটটাকে জবাই করে তার গোশত নিজেই খেয়ে ফেলেছে। তো তোমাদের সাথে আমার উদাহরণ এরকম, এক সময় নিজেই বহুত কামাই রোজগার করেছি, এখন বুড়া হয়েছি বলে আমি করতে পারছি না, কিন্তু তোমরা এখন আমাকে জবাই করে আমার গোশত খেতে চাচ্ছ, আমার দ্বারা আমার আদর্শের পরিপন্থী কাজ করাতে চাচ্ছ। তাহলে ফ্যামিলি যদি বড় হয়, এই ক্ষেত্রে সবচেয়ে বড় জরুরি বিষয় হলে সবর। ইমাম আহমদ বিন হাম্বল, ওনারও বড় ফ্যামিলি ছিল, কখনো এমনও হতো, এমন দিনও যেত একটা পয়সাও নাই, ঘরে কোনো খাবারও নাই, তিনি ওই দিন খুশি হয়ে বলতেন আসাররু আইয়ামি ইলাইয়া ইয়াউমা উসবিহু ওয়া লাইসা ইনদি শাই, আমার নিকট সবচাইতে আনন্দের দিন হলো সেদিন যেদিন সকালে উঠে দেখবো আমার কাছে কিছু নাই, আমার দিল শুধু আল্লাহর উপর ভরসা করে থাকবে, ওই দিন আমার তাওয়াক্কুল 100 থেকে 100তে থাকবে, ওই দিনটা আমার কাছে সবচাইতে আনন্দের দিন, সবচাইতে খুশির দিন, তিনি বলতেন। তো একদিন তিনি বাস্তবে এমন হলো কিছু নাই, তিনি খুশি প্রকাশ করছেন, এর মধ্যে তার ছোট একটা বাচ্চা, কথাটা বলা শেষ, এর মধ্যে ছোট বাচ্চা এসে হাজির, আব্বা খাবার লাগবে, খাবার দাও, কিছু নাই ঘরে, জলদি খাবার এনে দাও। এখন তিনি খাবার দিবেন কোত্থেকে, তার কাছেও তো বাস্তবে কিছু নাই। তখন তিনি পাঠালেন যে দোকানে গিয়ে আমার নামে মুদি দোকান থেকে বাকিতে তুমি 1 পোয়া, বেশি না, মাত্র 1 পোয়া খাবার নিয়ে আসো, আর বাকিটা আল্লাহর হাওয়ালা। তাহলে এইরকম সবরের পরিচয় দিয়েছেন, একদিকে নিজে কষ্ট করেছেন, ফ্যামিলি কষ্ট করেছে, কিন্তু আরেকদিকে আদর্শ থেকে তিনি বিচ্যুত হন নাই। এমনকি একজন ইমাম ছিলেন ফাতা আল মাউসিলি, তার ব্যাপারে পাওয়া যায় প্রচণ্ড শীতের রাতে যখন অভাবে থাকতেন, ফ্যামিলি সবাইরে এক জায়গায় নিয়ে একটা চাদর দিয়ে সবাইকে ঘিরে এরপর হাত তুলে দোয়া করতে শুরু করতেন, আল্লাহকে বলতেন আজা
আতানি ওয়া আজাতা ইয়ালি, আল্লাহ আমারও না খাওয়ায় রাখলেন, আমার ফ্যামিলিরও না খাওয়ায় রাখলেন। ওয়া আরাইতানি ওয়া আরাইতা ইয়ালি, আল্লাহ আমাকেও বস্ত্রহীন রাখলেন, আমার ফ্যামিলিকেও বস্ত্রহীন রাখলেন। বস্ত্রহীন মানে ল্যাংটা এটা না, মানে যেই রকম ভালো কাপড় দরকার সেটা নাই, কোনো রকম ছেঁড়াফাড়া দিয়ে জীবন যাচ্ছে। ফাবি আই ওয়াসিলাতিন তাওয়াসসালতু বিহা ইলাইকা হাত্তা তাফআলা হাযা বি, আল্লাহ আপনার কাছে কোন ওসিলা দিয়ে দোয়া যে করেছিলাম যে আপনি আমাকে এটা দিলেন কেন? ওয়া ইন্নামা তাফআলু হাযা বিআউলিয়াইকা ওয়া আহবাবিক, কারণ আপনি অভাবের পরীক্ষা সবাইকে দেন না, এটা আপনার খাস দোস্তদেরকে দেন, খাস ওলিদেরকে দেন, খাস মাহবুবদেরকে দেন। ফাহাল আনা মিনহুম হাত্তা আফরাহা, আল্লাহ আপনি যদি জানাতেন যে আমিও তাদের অন্তর্ভুক্ত কিনা তাহলে তো দিলটা বড় খুশি হতো, কারণ আপনার ওলিদেরকে আপনি যেভাবে পরীক্ষা নেন, আল্লাহ আপনি আমাকে এবং আমার ফ্যামিলির থেকেও সেভাবে পরীক্ষা নিচ্ছেন। এক সময় এমন হলো তার এক মেয়ে, তারই কাপড়ের সংকট দেখা দিল। এখন মেয়েদের তো কাপড়, ছেলেরা হয়তো একভাবে চলতে পারে, তো মেয়েদের তো এই লাইনে সংকট বেশি। এখন তাকে এসে বলা হলো যে আপনি কারো কাছে আপনার এত মুরিদ, কাউরে একটু বলেন, একটু রিকোয়েস্ট করেন অন্তত আপনার মেয়েটার জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করুক। তিনি বললেন আদাউহা, না আমি কারো কাছে রিকোয়েস্ট করব না, ইশারাও দিব না, তাকে অবস্থায় সে থাক। কেন? হাত্তা ইয়ারাল্লাহু উরিয়াহা ওয়া সাবরি আলা যালিক, আল্লাহ দেখুক সে এত কষ্টে আছে, এরপর আমরা সবর ছাড়ি নাই। আল্লাহ দেখুক সে এত কষ্টে আছে, খাবারে তো কষ্ট, কাপড়ের লাইনও কষ্টে আছে, আল্লাহ দেখুক, আর এরপরও যে আমরা সবর ছাড়ি না, আল্লাহ রাব্বুল আলামিন এটারও সাক্ষী থাকুক। তাহলে এইরকম সবর যদি কেউ করতে পারে আলহামদুলিল্লাহ, তার ফ্যামিলি যতই বড় হোক না কেন এটা তার জন্য কোনো পেরেশানির বিষয় হবে না। তাহলে ফ্যামিলি ছোট যদি হয়, বোঝাটা কম থাকে এবং সে ইবাদতে বেশি মশগুল হতে পারে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার সবচাইতে ঈর্ষণীয় ওলিদের অন্তর্ভুক্ত হতে পারে। অপরদিকে ফ্যামিলি যদি বড় হয় তাহলে দিলটাও তাদের সঙ্গে বেশি সম্পৃক্ত হয়। এজন্য আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সহায় সম্পত্তি আর তোমাদের সন্তানরা তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না বানিয়ে দেয়। আল্লাহ স্মরণ মানে খালি তাসবিহ টেপা না, এই যে নামাজ পড়েন না এটাও কিন্তু আল্লাহ স্মরণ থেকে গাফেল থাকা, এই যে রোজা রাখেন না এটাও কিন্তু আল্লাহ স্মরণ থেকে গাফেল থাকা। প্রতিটা ইবাদতই আল্লাহ স্মরণ, প্রতিটা ইবাদতই আল্লাহ স্মরণ। যে ইবাদত বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে প্রতিটাই আল্লাহ স্মরণ। সুতরাং আমাদের সন্তান, আমাদের সম্পত্তি, আমাদের ফ্যামিলি আমাদেরকে যাতে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে দেয়, যদি এটা হয় আলহামদুলিল্লাহ, যদি এটা না হয় তাহলে এটা তার জন্য বড় পেরেশানির বিষয়। এজন্য শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একটা বক্তব্য আছে, এটা বলে আলোচনা শেষ করব। তিনি বলেন কত মানুষ বলে আরে আমি যা মহব্বত করি এইটাই খালি হারায়া যায়, আমি যা মহব্বত করি খালি এইটাই হারায়া যায়। তিনি বলেন আরে এটা তো তোর খুশি হওয়া দরকার, কারণ আল্লাহ তোর স্পেশালভাবে মহব্বত করে বলেই তোর দিলটা অন্য কোনো মহব্বতে আটকে না যাক, এটা তিনি চান এবং দিলটা তার জন্য খাস রাখেন। এজন্য একটা ইসরায়েলি বর্ণনা আছে, অর্থাৎ আগের কিতাবের বর্ণনায় যেটা আহলে কিতাবরা বলতো একটা ভালো উক্তি, সেটা হলো ইয়াবনা আদম, হে আদম সন্তান, খালাকতু কুল্লা শাইইন লাকা, আমি প্রতিটা জিনিস সৃষ্টি করেছি তোর জন্য, ওয়া খালাকতুকা লিনাফসি, কিন্তু তোকে সৃষ্টি করেছি একমাত্র আমার জন্য। আমি প্রতিটা জিনিস সৃষ্টি করেছি তোর জন্য আর তোকে সৃষ্টি করেছি আমার জন্য। ফালা তাশতাগিল বিমা খালাকতুহা লাকা আম্মা খালাকতুকা লাহু, সুতরাং যেটারে তোর জন্য বানিয়েছে ওইটার পেছনে পড়ে আমি তোরে যার জন্য বানিয়েছি তার থেকে হারায়া যাস না। কথাটার ওয়েটটা খেয়াল করেন যে সব জিনিস বানালাম তোর জন্য, কিন্তু তোরে বানালাম আমার জন্য। সুতরাং যেটারে তোর জন্যই বানিয়েছি ওইটার পেছনে পড়ে তোরে যার জন্য বানিয়েছি মানে মাওলা পাক, তার থেকে তুই সরে যাস না, তার থেকে তুই হারায়া যাস না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই নেয়ামত দান করে ধন্য করুন। তাহলে ঈর্ষণীয় নবীর ঈর্ষণীয় অলি হইতে চাইলে যেই কয়েকটা গুণ লাগবে, এর মধ্যে একটা গুণ নিয়ে আমরা শুধু আলোচনা করলাম, কিন্তু এটা নিয়ে যেহেতু ভুল মেসেজ যাওয়ার আশঙ্কা আছে এজন্য মুদ্রার এপিটপিট দুই পিঠে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈর্ষণীয় বন্ধু হতে চাইলে আরও যে গুণগুলো লাগবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকি গুণগুলো নিয়ে আলোচনা হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।